শক্তি এবং আত্মত্যাগের যে নিদর্শন এদেশের ছাত্র তরুণ শ্রমিকরা দেখিয়েছে, এরপরে তো আর কোনো দ্বিধা থাকার কথা নয়, এই নিয়ে তো আর কোনো ধরনের বৈরিতে থাকার কথা নয়। সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক সবকিছুর মধ্যে দিয়ে একটা জায়গায় উপনীত হতে হবে যে আমরা এই রাষ্ট্রটিকে বিনির্মাণ করব গণতান্ত্রিক চেতনার মধ্যে দিয়ে, এবং তার মধ্যে এই চেতনার মানে মূল ভিত্তি হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে শক্তিশালী রাখা। এই মূল স্পিরিটটা যদি ঠিক থাকে তাহলে জুলাই সনদ নিয়ে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কি হবে তা নিয়ে এত মানে বিবাদ বিসম্বাদ কেন? এর তো হওয়ার কথা নয়। এটার আইনি প্রক্রিয়া না হলে হবে না। ভাই, আপনারা যারা এই কথা বলছেন তারা এতই আইন বিশেষজ্ঞ, এতই আইনের অবতার, তাহলে শেখ হাসিনার আমলে যে এত বেআইনি কাজ হলো তখন একবারে মানে বুক চিতিয়ে আরো ভালো করে দাঁড়ালেন না কেন? এখন যারা এই কথাগুলো বলছেন, আপনার বিদ্যুৎ খাতে লুটপাট করার জন্য বিদ্যুতের দায় মুক্তি আইন করেছিলেন, ইনডিমনিটি দিয়েছিলেন, সেদিন কেন তীব্র গতিতে রাস্তায় নেমে আসেন? ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার আইন ইত্যাদি আইন, যে কালো আইনগুলো করা হলো, তো এই কালো আইনগুলোর বিরুদ্ধে তীব্রভাবে সেদিন দাঁড়ালেন না কেন? দায় সারাভাবে দুই একটি কথা বলে চলে গেলেন। আজকে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, তা না হলে নির্বাচন হবে মানে 2029-এ নির্বাচন হবে বলছেন। এখন রাজনৈতিক দলেরই একজন নেতা এই কথা বলছে। বাবারে, আপনার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে জনগণ বঞ্চিত 15-16 বছর ধরে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিতে পারেনি। এই ইচ্ছামতো প্রার্থীকে ভোট না দেওয়ার যে মানুষের যে বেদনা, সে বেদনাকেও আপনারা উপহাস করেছেন পিআরের কথা বলে। পিআরে তো কোনো প্রার্থী থাকবে না, সেটা নিয়ে আপনারা কয়েকদিন হইচই করলেন। এখন জুলাই সনদ এর আইনি ভিত্তি দিতে হবে, আইনীকরণ করতে হবে, দিতে হবে। তাহলে আপনি আসল কাজটা করবেন কখন? আপনি কি বলে বিয়ে হবে কন্যার, তার হলুদ হলো, সব কিছুই হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু আসল যে বিয়ে পড়ানো সেইটা হলো না, সেটা বাকি আছে, সেটার ব্যাপারে কোনো গুরুত্ব নেই। তো ঘটনা হলো এটাই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আগে আইনীকরণ করার জন্য যে বৈধ পন্থা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আগে রচিত হতে হবে। সেই পার্লামেন্ট নির্বাচন আগে হওয়া উচিত অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। আপনি আইনীকরণটা করবেন কিভাবে? তাও আবার গণভোটের প্রশ্ন আসলো, সবাই রাজিও হলেন। এখন বাস্তবায়ন নিয়ে নভেম্বর না ওই দিন, এটা কেন ভাই? আগাম এটা করতে চাচ্ছেন কেন? মানে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আসল যে উদ্দেশ্য, যেটার জন্য এত সংগ্রাম, এত আত্মদান, এত রক্তপাত, সেটাকে আপনারা পিছিয়ে দিতে চাচ্ছেন। অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, যে আইনি কাঠামো তৈরি করার, যে কোনো একটি আমরা যে নতুন যে আইন করব তার একটা বৈধতা দেওয়ার জন্য, এবং যারা আইন করার জন্য বৈধ যে প্রতিষ্ঠান সেটি নির্মাণ না করেই আপনারা যাচ্ছেন অন্য পন্থায়, ঘোরানো ফেরানো পন্থায়।